আমি ছোট থেকে যেই যেই জিনিসগুলো আমার মা পছন্দ করতেন না, ঠিক সেই সেই জিনিসগুলো আমারও একটুও পছন্দ ছিল না। আবার যেই জিনিসগুলো আমার মা খুব পছন্দ করতেন সেগুলো কিন্তু আমারও ভারী পছন্দের। সেগুলো কিছুটা খাওয়ার জিনিসে বলতে পারেন, কিছুটা আবার স্বাদ আহ্লাদ এই সমস্ততেও বলতে পারেন। যেমন এই যে সবার প্রিয় চিকেন, কিন্তু ছোট থেকে কখনোই আমার মাকে আমি খেতে দেখিনি, তাই জন্য আমিও কোনোদিনও খাইনি। মা বলতো যে হয়তো ছোটবেলায় আমাকে একবার দুবার টেস্ট করিয়েছিল, কিন্তু তারপর যখন থেকে নিজের হুঁশ সামলাতে শিখেছি তখন থেকে যেই খাবারগুলো মায়ের একটুও পছন্দ নয় সেগুলো আমারও একদম পছন্দ ছিল না। ঠিক সেরকমভাবেই যেহেতু এই জিনিসটা খেতাম না, তাই নিজের সংসার হওয়ার পরেও কোনোদিনই এই জিনিসটা ঘরে আনিও নি আর কখনো বানাইও নি। তবে আমার হাজবেন্ডের যখনই খেতে ইচ্ছে করতো সে কিনে মায়ের কাছে দিয়ে আসতো বা মাকে ফোন করে আবদার করতো, আর মা সঙ্গে সঙ্গে বানিয়ে ওর জন্য বক্সে ভরে পাঠিয়ে দিত। আমার কাজ শুধু ছিল সেটাকে গরম করে তার মুখের সামনে পরিবেশন করা। তবে এই কাজটাকে আমি খুব একটা ঘৃণাও করিনি, সবসময় ভালোই বাসতাম যে যাক, একটু তো আমার রান্না থেকে মুক্তি পাওয়া গেল আর আমার হাজবেন্ডের পছন্দের খাবারটাও সে খেতে পারলো। তবে জানো তো, জীবনে প্রথমবার আমার এই কিচেনে এই জিনিসটা আনা বা রান্না করার পিছনে একটা সবথেকে বড় কারণ হলো সেদিন আমার শ্বশুর মশাই এসেছিলেন আমাদের বাড়িতে। আর বাবা যেহেতু বাইরের খাবার কিছুই খান না, আর সেই সময় সন্ধ্যাবেলায় এসেছিলেন, আর উনি যেহেতু রাতে ভাত খান না, তাই বলেছিলেন যে তাহলে আমি রুটি খাবো। আর আমার হাজব্যান্ড বলল তাহলে বাইরে থেকে রুমালি রুটি আর কিছু সবজি এনে দিই। তখন আমি বললাম, বাবা প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, তো বাইরের খাবার কি করে খেতে দিই? হ্যাঁ, রুমালি রুটি তো আমি ঘরে বানাতে পারবো না, কিন্তু তুমি তাহলে একটা কাজ করো, আমাকে একটু চিকেন কিনে এনে দাও, আমি রান্না করে দিচ্ছি। ও তো বেশ ইতস্তত বোধ করে বলল, তুমি পারবে তো? আমি বললাম, একবার এনে দিয়েই দেখো না, যদি না পারি তখন না হয় বাইরে থেকে কিছু এনে দিও। তো বলল ঠিক আছে, আমাকে সামান্য একটু মাংস এনে দিয়ে গেছিল। তো এবার সেইটাকে ধুয়ে ধায়ে নিয়ে আমি বানিয়ে ফেললাম। এবং যেটা সব থেকে বেশি আকর্ষণীয় ছিল যে এই রান্নাটা করার পর যার জন্য বানিয়েছিলাম তার থেকে অনেকটা ভালো তারিফ পেয়েছি। সে আমার অনেক প্রশংসা করেছেন যে আমি নাকি বেশ ভালো এটা বানিয়েছি। তাই আমার জীবনে এই জিনিসটা প্রথমবার বানানোটাও সার্থকতা পেয়েছে। যেরকমভাবে নর্মাল প্রত্যেকে বানায় আমিও ঠিক সেভাবেই বানিয়েছিলাম। তবে যেহেতু আমার শ্বশুরমশাই আর ও খাবে, তাই জন্য ঝাল একদম মিনিমাল দিয়েছিলাম। এই রান্নাটা আশা করি কাউকে রেসিপি বলতে হবে না, বরং আমি যেহেতু জীবনে প্রথমবার বানিয়েছি